মধ্যে চোরারা দান চুরি করতো, কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোন চোরারে দান দেন, গোলার ভিত্তে ভরি দেন, আব্বা তুই আর দান গুণ নিয়ে হাজার কর, তবু তুই আর পাগল পাইছ বাজে। এত নজর অন কোন দিকে? টেয়ার দিকে, আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি এমন একটা নম্বর আছে, এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএস বিরোধী করেছে, কৌজন আর আনা তো 2 বছর হাইয়েন না, কত তাইলে আর আন কেন হাইম সার না চালু করলে হাইবে না রে। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমএ নম্বর উঠলে শু করে এই সেট কে লই গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ, বোধ দিকেও চায় না, কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলে। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাবরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তিনি কইল বেদবি। এই নোটে 50টা এই নোটের সিগন্যাল আছে, এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846, মানে 674। কত? আর ভাই তুই হড়া দে, ওয়াজ শুরু করি ন, কিন্তু আজ থেকে 6:57 এসে জয় বাংলা হয়ে যাব। জোরে গাও কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফেক নোট, জাল নোট। আর একটা নোট আছে ভাইসা, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে এত ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল, টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটাতে কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হজরত সুপার নোট। আল্লামা হজরত এ বুসা ডাকাত, এতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলা কিনে লয়ে গেছিল। গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম ধরা খাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা। ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন? এই মাফিয়ার ঘরে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিন বাসা, বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম, তোমার মুদ্রা ডাউন করে। জো বাইডেনের কইটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন, আই কিন্তু পরমাণু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর পরমাণুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় নাতে কি কিতা এবার বুঝছো তুই ডলার কেন? হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি। এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লইব। এবার তুই ঠেকাবি কেমনে? আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ কও। হাত দে এমনে, হাত খুল ফিটি কর এমনে, হাত দি সামনে, আয় দিছি এমনে, উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার। রেডি রেডি, ফাঁসের তার মার, ফাঁসের তার গাড়ির মধ্যে দে। আয় কথা কই আর কলজা হাড়ি যাত্রী বহরেছ আবার ফিটি। রেডি রেডি, হাত খুল, হাত খুললি না তুই কারে মারিবে বুড়িকে টুকে। হ্যাঁ রেডি রেডি, ফাঁসে মার, উড়বে উঠেছে। তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য। কথা বলেন, উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ এই জীবনে আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যায় হাতে। আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন, সহিহ আল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820।
কালা কালা এগুলো ভিডিও করতে আছে, যার করলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এ কলবে কলবে ঠিক কিনা? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান। আরো সুরে সুরে কয় ও 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাওয়ানি হিম হো অন হিম হো জিগিরও আছে ঠিক কিনা? এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে, নবীজি বই রইছে, বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন। ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা, আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে। এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে। জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলেন আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে, উত্তরা গুলশান পাট্টা পূর্বাচলে এমন একটা ফ্ল্যাট রাখছে ওনাল্লাই লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা যাকাত দেন, এত কোটি টিয়ার মালিক উনি। একটাবার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইলদ আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি, একটাবার হজ করলো না। ইসলামের 60টা কাজে নাই ওনার, কি আছিল? আতকুল ভাই কত দেয়া শিক্ষকে জানলে অভিনয় করে তুই এভাবে মারবি, কি আছিল? আদমে একা তোরে জ্বরের ব্যারামে ধরছে সোজা খা না, তোরে এমনি ফিটি করে এমনি ঘুষা খাবাই মা, কি আছিল? আই তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা, কত কষ্টে লেকচার দিয়ে তুই এমনি রানের ভিতরে হাত দিয়ে কত কত আরামে আছে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেটাকে 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে, তাইলে তোমার জনের ভাগে 10,000 টাকা করে হচ্ছে, যে ক্লাসের যে সিট দখল করছো ঠিক নেই, তুই দিব তোর আই ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জান্ন করে নূর ফুটেজ কা ডরাচ্ছা অন্ত সার হইব গুনা যা আরক ফাঁসত্তরের লাড়া খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়াছড়া শুরু করে। তোর একটু দেখো ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমোতে উড়া, রেডি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়েন, ওনার কাছে থেকে তো ওনার সান্নিধ্যে থাকতে তো হে নাজিল হইল। আম্মাজির ইন্তেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে, তাহলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে?
ঠিক রে? দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার গেলে 3 বছর পর, তাহলে রোজার জাকাত দিব কেনে? ঠিক রে? এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়েন। ইমান যদি না থাকে আমাদের নবীর ফুলান, নবীর ভাইয়ন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হইলো আজরগা ঢাকায়। এই ঢাকায় আল্লাহর প্রতি ইমান আসেনি। হেতেরে ছাড়া ভাঙব ভাঙব হয়, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনাইনা সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ভোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থাকছে কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কালার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়ানা যাও ইয়ানা বেজিতি হইবা। পুত্রে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে। আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গা কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি আয়তো না। এই 4 হাজার গেলে এত হাজার লোকের উঠাও কত বড় গুণার। এগুলো হইলো ইবলিস সুরত পাগল হয়ে গেছে। পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এনে কই দে। কারণ এতে কন দিয়ে বেশি উঠান লাগে আই ইবলিস জানে, আফসারিরে কন দিয়ে বেশি উঠান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি পেলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আয় তার বন্ধ করতে ইত্যার মনে 10 মিনিট হাতের লেকচারটা বন্ধ রাইও। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদিবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে ফাওয়া ধরে 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো। কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ান দিছে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়ত না, কথা ঠিক কিনা? সোনাকে ই কোনো হুরা খালি হিসের সিট ব্যাক এন্ড খালি হাতের মাহাতারে গেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে গাড়াইতে একটু। আমি এদের সিরার চিনি ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়সা, এই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে পাইছোটা কি? বারবার তো শীতকালি বলাও রে, কি লালাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা, হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক
আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসা মিন আহলিক। লুত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বৌদ্ধ সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বৌদ্ধ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী। হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত? কে কয়? আতকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপ পুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা তিনবার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম। কত কল্লি না তো কার না আর আব্বা তো কত তুই জানোয়ারের যদি তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে গুবিয়া করে বান্দির রূপ, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবীর এনজারিরা দেখছিলেন তকবীর কেন মারে? কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানে রব্বে। রেডি রেডি, শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর। আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও। হ্যাঁ মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়ব। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথু বাহিনা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটারি। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আরোহা করে আফসারি, দেলওয়ার হোসেন সাইদি, বেটা লুৎফুর রহমান সাহেব বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। পাল্লেক পাল্লেক, এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানের ফাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকায় একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? হ্যাঁ, তোর কে কইছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন্নি করো। আল্লাহ কি কর? লাইসামিন আহলিক। এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা আলাম এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে। তুমি ভাগো, তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিতে লই ভাগো ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুয়ে রইছে,
রোজা থারে সুবহানাল্লাহ কয় তুই জানোয়ারের যদি আমি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে।